আমি কোনো তাফসির না বলে ব্যাখ্যা না রাত হয়ে গেছে, এজন্য লম্বা করছি না। শুধু একটা কথা শুনাই, সেটা হলো স্বপ্ন নিয়ে একটা কথা শুনি আপনাদেরকে বলেই আজকে শেষ করছি। স্বপ্নের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ কথা শুনবেন, সেটা হলো 1 নাম্বার কথা হলো স্বপ্ন দলিল নয়। স্বপ্ন কি নয়? দলিল কোরআন এবং সুন্নাহ। দলিল কি? অতএব স্বপ্নে দেখা গাছের খুঁড়া বাইরেছে, স্বপ্নে আমনের গিয়া বড়ি ফাইছে, স্বপ্নে আমনের তাল গাছের কোনা ফাইছে, স্বপ্নে বাঁশ মুয়ের থেকে ফানি ফুটছে, কথা বুঝছেননি? অতএব সবে গিয়া এ কথা বিশ্বাস করে লাইন ধরছে, এটা ঠিক? এটা কি না? ঠিক না। স্বপ্নে আমারে বলছে অমুকখানে কুয়া খুললে এটা হবে ওইটা হবে, এই কারণে বাকিরা এটা মেনে নিছে না। স্বপ্ন দলিল নয়, বরং প্রত্যেকটি স্বপ্নের ব্যাপারে প্রথম কথা হলো যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় সেটাকে কোরআন এবং সুন্নাহর আলোকে বিশ্লেষণ করতে হবে। কথা বুঝেন না? কোরআন সুন্নাহর আলোকে কি করতে হবে? সেটাকে বিশ্লেষণ করতে। যদি স্বপ্নটা কোরআন সুন্নাহর আলোকে বৈধ হয়, ঠিক হয়, তাইলে ঠিক আছে, আর নাই তো সেটা বাদ দিতে হবে। 2 নাম্বার কথা হলো স্বপ্নের ব্যাপারে মনে রাখবেন, আমরা অহরহ ঘুমে স্বপ্ন দেখি। স্বপ্ন 3 রকম: হাদিসুন নফস, তাসবিলুশ শাইতান, মুবাশশারাতুম মিনাল্লাহ। 1 নাম্বার হলো আমাদের ব্যক্তিগত সারাদিনের কল্পনা, এটাও আমরা স্বপ্ন আকারে অনেক সময় দেখি। 2, শয়তান মানুষকে ইচ্ছা করলে আল্লাহর হুকুমে আরে আল্লাহর কুদরতে শয়তান মানুষকে স্বপ্নের মাধ্যমে অনেক ভালো কিংবা মন্দ বিভিন্ন বিচিত্র জিনিস দেখাইতে পারে। 3 নাম্বার, আল্লাহর পক্ষ থেকেও মাঝে মধ্যে এলহামের ভিত্তিতে স্বপ্ন আল্লাহর পক্ষ থেকেও প্রেরিত হয়। এজন্য যিনি স্বপ্ন সম্পর্কে অভিজ্ঞ তিনি শুনলে বলতে পারে যে এটা কোনটা। স্বপ্ন সবার কাছে বলতে নাই। এরপরে মনে রাখতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি ভালো কিছু দেখো স্বপ্নে, ইদা রাআ মা ইউহিব্বু ফালিইউহাদ্দিস বিহি, ইচ্ছা করলে বলতে পারো। বা ইদা রাআ মা ইয়াকরাহু, স্বপ্নে যদি খারাপ, ভীতিকর, ভয়, আতঙ্ক ইত্যাদি কিছু দেখো, নবীজি বলেন তখন কয়েকটি কাজ করবা। 1 নাম্বার, ফালিয়াতাহাওয়াল ইলা জামবিহিল আখার, যেই পাশে শুয়েছিলা যদি ঘুম ভাঙ্গে দেখো, ভয়ে ঘুম ভাঙ্গে গেছে স্বপ্ন দেখা, তাহলে ওই পাশ উল্টাই আসো। মানে যেই পাশে ছিলা ওই পাশের কি করো? উল্টাও। 1। 2, ওয়ালিয়াতফুল আন ইয়াসারিহি সালাসান, বাম দিকে